নমস্কার আমাদের সমস্ত ছোট ছোট ভাই বোনেরা, আবারও কিন্তু তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কিন্তু আলোচনা করতে এই ভিডিওটির মাধ্যম দিয়ে ফিরে এসেছি। আমাকে কিন্তু একাধিক ছাত্রছাত্রী যারা কিন্তু এই বছর নতুনভাবে কলেজ অ্যাডমিশন নিচ্ছে, তাদের কিন্তু একাংশ কিন্তু আমাকে এই প্রশ্নটাই করেছে বা এই উত্তরটাই আমাকে দিয়েছে যে দাদা এই বছর কিন্তু আমি আমার পছন্দের কলেজ পাইনি, আমি যেভাবে প্রেফারেন্সলি সাজিয়েছিলাম সেই প্রেফারেন্স অনুযায়ী আমি যে আমার পছন্দের কলেজ পাবার যে প্রবাবিলিটি দেখেছিলাম সেই প্রবাবিলিটি কিন্তু আমি কোনোরকমভাবে কিন্তু অ্যাচিভ করতে পারিনি। এই মুহূর্তে আমার করণীয় কি, আমি এবারে চাইছি যে না, আমি সেই যে কলেজে নাম উঠেছে সেই কলেজে আমি ভর্তি হব না, আমি একটি অন্যান্য কলেজে ভর্তি হতে চাই যে কলেজটি আমার নিজের সুবিধা, আমার বাড়ির কাছাকাছি হবে। তো এরকম নানা ধরনের কিন্তু সমস্যা নিয়ে ছাত্রছাত্রীরা কিন্তু এই বছর কিন্তু একটা বিপদের মুখে পড়েছে। প্রথমত বলে রাখতে চাই যে আমাদের WBCAP সেন্ট্রালাইজ পোর্টালের যে সিস্টেমটা, সেই সিস্টেমটা অনুযায়ী তোমরা দেখতে পাও যে তোমরা কিন্তু 25টা কলেজ কিন্তু পরপর তোমরা অ্যাড করতে পারো, সেক্ষেত্রে সেটা বিনামূল্যে হয় এবং সেক্ষেত্রে তোমাদের কিন্তু এক একটা কলেজের যে তোমরা লিস্ট সাজাও সেই লিস্টেই তোমরা কিন্তু প্রেফারেন্স লিস্টে কিন্তু একটু ভুলভ্রান্তি করে ফেলো। কি ভুলভ্রান্তি করো? প্রথমত বলে রাখতে চাই যে প্রেফারেন্স লিস্ট সাজানোর সময় তোমরা কলেজগুলোকে যে পরপর পর্যায়ক্রমে সাজাও, সেই সাজানোর সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ ভুল করে ফেলো। এরপরে কি হয়, অনেকে দেখা গেছে যারা প্রেফারেন্স লিস্ট 1-এ নাম উঠে গেছে যে কলেজটায়, সেই কলেজটা তারা চাইছে না পরবর্তীকালে ভর্তি হতে, সেক্ষেত্রে তারা আর কোনোরকমভাবে আপগ্রেডেশনও করতে পারছে না, নতুনভাবে প্রেফারেন্স লিস্ট সাজাতেও পারছে না। তাহলে এবার তারা করবেটা কি? এবার তাদের কি করণীয়, সেই সমস্ত টপিক নিয়ে কিন্তু আমি একটি ডিটেলস ভিডিও খুব তাড়াতাড়ি দিতে চলেছি। এই ভিডিওটির মূল টপিক হতে চলেছে যে 20 জুন যে তোমাদের সেকেন্ড অ্যালোকেশন লিস্ট এক কথায় বেরোতে চলেছে ফেজ 1-এ, সেই সেকেন্ড অ্যালোকেশন লিস্টে কাদের নাম উঠতে চলেছে, 1 নম্বর টপিক। 2 নম্বর টপিক হচ্ছে যে যদি তোমরা সাপোজ ধরো আপগ্রেডেশন রাউন্ড করে ফেলেছো, মানে আপগ্রেডেশন অপশনটা ইয়েস করে ফেলেছো, সাপোজ তোমরা যদি একটা নতুন কলেজ আপগ্রেডেশন রাউন্ডে পেয়ে যাও, যদি তোমরা সেই আপগ্রেডেশন রাউন্ডে কলেজে ভর্তি হতে না চাও, তো আগের যে কলেজটা তোমরা ছিলে সেই কলেজটা কি তোমরা অ্যাডমিটেড থাকতে পারবে। 3 নম্বর কথা হচ্ছে পেমেন্টের বিষয়টা নিয়ে খুবই সমস্যায় পড়ছে অনেক ছাত্রছাত্রীরা, ভাবছে যে পেমেন্টটা আমরা কি করে করবো আপগ্রেডেশন রাউন্ডের। সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট মেথডটাও কিন্তু খুবই সুবিধাজনক একটা পেমেন্ট মেথড WBCAP সেন্ট্রালাইজ পোর্টাল প্রত্যেক বছর হয়ে থাকে, সেই টপিকটা নিয়েও কিন্তু আমি আলোচনা করব। আর তোমরা আপগ্রেডেশন রাউন্ডে কলেজ পাচ্ছ কি না সেটা তোমরা কি করে বুঝবে তারও কিন্তু একটা ছোটো ট্রিক্স তোমাদের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। সাথে তোমাদের বিভিন্ন রকম প্রাইভেট স্কলারশিপ নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমি আপডেট নিয়ে ফিরবো, কারণ এবার নতুন সিজনে কিন্তু SBM এর সাথে সাথে কিন্তু বিভিন্ন রকম প্রাইভেট স্কলারশিপও তোমরা কিন্তু আবেদন করতে পারবে, তার ডিটেলস ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে ফিরছি। প্রথম প্রশ্নের উত্তরে আসি যে 20 জুন অ্যাকচুয়ালি কাদের নাম উঠবে। অনেক ছাত্রছাত্রীরা ভাবছে যে 20 জুন হয়তো সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে। আমি প্রথমতই বলে রাখতে চাই WBCAP সেন্ট্রালাইজ পোর্টালের জন্য কোনো রকম মেরিট লিস্ট ভ্যালুয়েবল করে না। সেকেন্ড অ্যালোকেশন লিস্ট তোমরা বলতে পারো যে আপগ্রেডেশন রাউন্ডে বেরোতে চলেছে 20 জুন বেরোতে চলেছে তোমাদের সেকেন্ড অ্যালোকেশন লিস্ট। তো এই লিস্টে কাদের নাম উঠবে, আমার কাছে 2-3 জন স্টুডেন্টস আমাকে এই কথাটা বলেছে যে দাদা আমি একটা অন্য বাইরের একটা কলেজে ভর্তি হতে চাই, সেই কলেজে আমার নাম উঠছে না, তো WBCAP সেন্ট্রালাইজ পোর্টালে আমার যে কলেজটায় নাম উঠেছে সেই কলেজটায় কিন্তু আমি পড়তে চাইছি না। সেক্ষেত্রে দাদা আমি যদি এখন অ্যাডমিশন নিয়ে নিই তো তবেই আমি আপগ্রেডেশন রাউন্ডের জন্য এলিজিবল হব, তো সেক্ষেত্রে আমি পরবর্তীকালে কি টাকাটা রিফান্ড পাবো? আমি বলি হ্যাঁ, 101% রিফান্ড পাবে। যে কলেজেই তোমরা চান্স পেয়ে থাকো না কেন, তোমরা অতি অবশ্যই কিন্তু চেষ্টা করবে, আশা করছি তোমরা তাই করেছো, অ্যাডমিটেড হয়ে যাওয়ার। অ্যাডমিটেড যারা তোমরা হয়েছো বর্তমানে, সাপোজ ধরো কেউ 5 নম্বর 6 নম্বর প্রেফারেন্সে কলেজে নাম উঠেছিল, তারা অ্যাডমিশন সেই কলেজে পেমেন্ট দিয়ে করেছে, ঠিক আছে, অ্যাডমিশন করার পরেই তারা কিন্তু আপগ্রেডেশন করতে পারবে। অর্থাৎ এমনটা নয় যে তুমি হয়তো তোমার 6 নম্বর প্রেফারেন্সে নাম উঠলো তুমি আপগ্রেডেশন হয়ে গেলে ওপরের কলেজে, এমনটা কিন্তু নয়। তো যারা প্রেফারেন্স লিস্টে মানে যাদের ফার্স্ট ফেজে নাম উঠেছিল ফার্স্ট অ্যালোকেশন লিস্টে, তারা যারা পেমেন্ট করে যারা আপগ্রেডেশন অপশান ইয়েস করেছিল, তাদের কিন্তু এবারে 20 জুলাই তাদের কিন্তু যে কোনো একটা কলেজে আপগ্রেডেশনের রাউন্ডে নাম তার উঠতে পারে। এমনটাও হতে পারে যে আপগ্রেডেশন রাউন্ডে কোনো কলেজে নাম উঠলো না, সেক্ষেত্রে তোমরা আগের কলেজে ভর্তি হয়ে থাকতে পারো। আর যদি তোমরা কেউ আপগ্রেডেশন রাউন্ড করার পর যদি আপগ্রেডেশন রাউন্ডে যদি তোমরা তোমাদের 20 তারিখ পছন্দের কলেজ পেয়ে যাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু সেই নতুন কলেজে খুব সহজে ভর্তি হয়ে যেতে পারবে। যদি এমনটাও হয়ে থাকে যে তোমরা হয়তো আপগ্রেডেশন করেছিলে ইয়েস, হয়তো ওপরের একটা কোনো কলেজে নাম উঠে গেছে কিন্তু এখন ভাবছো যে না আমি আগের কলেজটাই ভর্তি হয়ে থাকতে চাই, তো সেক্ষেত্রে আগের কলেজটাতেই ভর্তি হয়ে থাকবে, কোনো রকম অসুবিধা নেই। আর একটা কথা বলে রাখি, পেমেন্ট প্রসেসটা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। জাস্ট অ্যান এক্সাম্পল তোমাদের জন্য দিয়ে রাখি কেমন পেমেন্ট প্রসেসটা হবে। সাপোজ ধরো তোমার 6 নম্বর প্রেফারেন্স লিস্টে নাম উঠেছে, 6 নম্বর প্রেফারেন্স লিস্টে যে কলেজটা তুমি ভর্তি হয়েছো সেখানে তুমি ফিস পেমেন্ট করেছো 5,000 টাকা, একদম ধরে নাও
তো 5,000 টাকা যে তুমি ফিস পেমেন্ট করেছো, সেক্ষেত্রে তুমি হয়তো একটা অটো অ্যাপ্লিকেশন করার পর ওপরে একটা কোনো কলেজে নাম তুললে, সেখানে ভাবো সেখানে ফিস লাগছে তোমার 3,000 টাকা। সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকমভাবে আলাদা করে টাকা দেওয়ার ব্যাপার হবে না। তুমি যেহেতু আগের কলেজটাতে 5,000 টাকা পেমেন্ট করে দিয়েছিলে, সেক্ষেত্রে নতুন কলেজে 3,000 টাকা পেমেন্ট তোমার ওই 5,000 টাকাকে অ্যাডজাস্ট হয়ে যাবে। শুধুমাত্র 2,000 টাকা তোমার যেটা পড়ে থাকবে সেটা তোমার WBCAP পোর্টাল থেকেই সর্বশেষ যখন তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া শেষ হয়ে যাবে রিফান্ড করে দেওয়া হবে। ঠিক আছে, এটা হয়ে গেল প্রথম। আর সেকেন্ড নম্বর, যদি দেখা যায় যে ভাবো 6 প্রেফারেন্সে তোমাদের যে কলেজটা তুমি টাকা দিচ্ছ সেখানে তোমার 5,000 টাকা লেগেছে ভর্তি হতে, কিন্তু পরবর্তীকালে নতুন যে কলেজটা তোমার নাম উঠেছে সেই কলেজে দেখা যাচ্ছে তোমার 7,000 টাকা তোমার পেমেন্ট করতে লাগবে। সেক্ষেত্রে 5,000 টাকাটা আগে যেটা রয়েছে সেটা থাকবে, সেখান থেকে অ্যাডজাস্ট হয়ে শুধু এক্সট্রা তোমাকে আরও 2,000 টাকা দিতে হবে, দিয়ে 7,000 টাকা পেমেন্টটা তোমার একদম পেমেন্ট অ্যাডজাস্ট করে তোমাদের কিন্তু আপগ্রেডেশন রাউন্ডে তোমরা কলেজটাতে অ্যাডমিট হয়ে যেতে পারবে। এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। আর তার থেকে বড় কথা হচ্ছে তোমাদের মধ্যে যেটা ভাবনা যে আপগ্রেডেশন রাউন্ডে কি কলেজ আমরা সত্যি পেতে পারি, প্রবাবিলিটি কতটা। প্রথমত বলে রাখতে চাই, অনেকেই বলতে পারে যে হ্যাঁ তোমরা আপগ্রেডেশন রাউন্ডে 101% কলেজ পাচ্ছ, তোমরা পাবেই। এই বছর বলে রাখতে চাই যে বিকম যে মানে বিভিন্ন রকম যে জেনারেল কোর্সগুলো রয়েছে, বিকমের বিভিন্ন রকম জেনারেল কোর্সগুলোতে কিন্তু এবছর কিছুটা হলেও কিন্তু বিভিন্ন কলেজে ক্রাইসিস দেখা দিয়েছে। অনেক স্টুডেন্টসরা কিন্তু অ্যাভারেজ কিন্তু মেরিট ইনটেক্স থাকা সত্ত্বেও তারা কিন্তু চান্স পাচ্ছে না। আর এই বছর কিন্তু সায়েন্স অর্থাৎ বিভিন্ন রকম তোমাদের BSc ডিপার্টমেন্টে যত অনার্স কোর্সগুলো রয়েছে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এই সমস্ত যে সাবজেক্টসগুলো রয়েছে সাবজেক্টসে কিন্তু এবছর অ্যাপ্লিকেশন খুবই কম পড়েছে। সেক্ষেত্রে অনার্স স্টুডেন্টদের জন্য যারা BScতে অনার্স নিয়ে পড়তে চাইছো, সেক্ষেত্রে তোমাদের সুযোগ কিন্তু একটু বেশি থাকছে কলেজ পাওয়ার আপগ্রেডেশন রাউন্ডে। আর বিকম স্টুডেন্টদের জন্য কিন্তু এবছর একটু ক্রাইসিস থাকছে, কারণ এবছর বিকমে কিন্তু বেশ ভালো রকম আবেদন প্রক্রিয়া হয়েছে। আর BA অর্থাৎ ব্যাচেলার অফ আর্টস যারা রয়েছে, BAতে যারা অ্যাপ্লাই করো, তোমাদের জন্য কিন্তু অবাধ সুযোগ থাকে। তোমরা কিন্তু লাস্ট আমি দেখেছি বিভিন্ন কলেজে 120 পর্যন্ত মেরিট ইনডেক্স চলে গেছে লাস্ট, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই। এবার তোমাদের বুঝতে পারো যে ভাবো তুমি 6 নম্বর কলেজটার নাম পেয়েছো, 6 নম্বর কলেজটার নাম পারবা, তুমি ভাবছো যে ওপরে কোন কলেজটাতে আমার আগে নাম উঠতে পারে, এটা আমি বুঝবো কী করে দাদা? এটা কি বোঝার কোনো প্রসেস বা কোনো রকম পথ রয়েছে? হ্যাঁ, অবশ্যই রয়েছে। কিছুটা আন্দাজ তোমরা করতে পারো। তোমরা যখনই পোর্টাল ওপেন করবে, তোমাদের মাই প্রেফারেন্স লিস্ট অপশানটায় যাবে, সেখানে গেলে প্রত্যেকটা কলেজের তোমাদের কিন্তু অ্যালোকেশন লিস্ট, মেরিট লিস্ট তোমাদের দেখিয়ে দেবে, পাশে তোমার মেরিট ইন্ডেক্সটাও কিন্তু দেখিয়ে দেবে। তোমরা মেরিট ইন্ডেক্সটা দেখবে না, মানে মেরিট লিস্টটা দেখবে না, তোমরা দেবে অ্যালোকেশন লিস্ট। তোমার মেরিট ইন্ডেক্স সাপোজ ধরো 300, তো 300 তো তুমি দেখলে যে একটা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর প্রেফারেন্সের কলেজে দেখলে লাস্ট তোমার ভর্তি হয়েছে সেই কলেজে হয়তো দেখলে মোটামুটি 310 বা 315 একটা মেরিট ইন্ডেক্সে থাকা ছেলে বা মেয়ে লাস্ট তাদের কিন্তু নাম উঠেছে সেই কলেজে। সেক্ষেত্রে তোমার মেরিট ইন্ডেক্স দেখছো তুমি 300, সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে পরবর্তী আপগ্রেডেশন রাউন্ডে তোমার কিন্তু সেই কলেজটাতে নাম পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম লাস্ট অ্যাডমিট মানে লাস্ট যে স্টুডেন্টের নাম উঠবে যে কোনো কলেজে, সেই স্টুডেন্টের মানে যা মেরিট ইন্ডেক্স থাকবে তার কাছাকাছি যাদের মেরিট ইন্ডেক্স তোমাদের মধ্যে থাকবে তারাই কিন্তু কলেজ পাওয়ার সুযোগটা বেশি পাবে, যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি ক্লোজিং র্যাঙ্ক, অর্থাৎ লাস্ট মেরিট ইন্ডেক্স, কাট অফ মেরিট ইন্ডেক্স যেটাকে আমরা বলি, তার কাছাকাছি যাদের মেরিট ইন্ডেক্স থাকবে তারা কিন্তু আগে কলেজ পাওয়ার সুযোগ পাবে। তো এই বিষয় থেকে তোমরা কিছুটা আন্দাজ করতে পারো। তো পেমেন্টের ব্যাপারটা বলে দিলাম, 1 নম্বর 2 নম্বর আপগ্রেডেশন রাউন্ডে কাদের নাম উঠতে পারে বা মানে কাদের নাম উঠবে আপগ্রেডেশন রাউন্ডের লিস্টে। 3 নম্বর এটাও বলে দিলাম যে কলেজ যদি পেয়েও যাও সেক্ষেত্রে কি কোনো অসুবিধা হবে যে আগের কলেজে ভর্তি না হয় নতুন কলেজে ভর্তি হতে হবে, এমন কি কোনো ব্যাপার থাকবে, সেটা নিয়েও কিন্তু আলোচনা করে দিলাম। পরবর্তীকালে আবারও বলে রাখছি স্টুডেন্টদের জন্য, যারা তোমরা যদি তোমরা বিভ্রান্ত না হও, সেক্ষেত্রে বলে রাখছি তোমরা কিন্তু আবার ফেজ 2 আবেদন প্রক্রিয়া শুরু হবে। কারণ এমনটা কোনোদিনই হবে না যে প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা সিট কিন্তু ফুল বুকিং হয়ে যাবে, সিট পড়ে থাকবে ফেজ 1 অ্যাডমিশন প্রক্রিয়া হয়ে যাওয়ার পরে। সেক্ষেত্রে ফেজ 2 মপ আপ রাউন্ড আসবে। তোমরা যারা এখনও পর্যন্ত কলেজ আবেদন করোনি, নতুনভাবে রেজিস্ট্রেশন করোনি, সমস্ত তোমরা কিন্তু সেটা করতে অবশ্যই পারবে। পরবর্তীকালে সেই আপডেট কিন্তু দিয়ে দেবো। আর বিভিন্ন রকম অন্যান্য WBCAP আন্ডারে যে সমস্ত কলেজ নেই, ডিসেন্ট্রালাইজ কলেজগুলো, সেন্ট এক্সিভিয়ার্স কলেজ রয়েছে, শ্রীরামপুর কলেজ রয়েছে, এই সমস্ত অনেক যে কলেজগুলো রয়েছে সেই কলেজে কিন্তু অলরেডি মেরিট মানে তোমাদের একদম কিন্তু আবেদন প্রক্রিয়া বা অ্যাপ্লিকেশন কিন্তু চলছে। সেক্ষেত্রে অন্যান্য যদি কোনো রকম আপডেট তোমাদের অন্যান্য কলেজে পেতে চাও, অবশ্যই আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজের জন্য এইটুকু। যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সবার বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখো। পরবর্তীকালে আরও কলেজ রিলেটেড ইনফরমেশনের ভিডিও নিয়ে আমি ফিরবো। তাই জন্য এইটুকু। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।